بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقال رسول الله صلى الله عليه وسلم: وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুজিবার বিশ্বাস পড়াতে আমি মসজিদ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত আজকে 28তম বার্ষিক কোরআন তাফসীর মাহফিল। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মুজিবার বিশ্বাস, অত্র মসজিদের সম্মানীয় সভাপতি। প্রধান মেহমান জনাব লুৎফর রহমান বাবুল বিশ্বাস। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেসের আলী খান
ইউপি চেয়ারম্যান, বিশেষ অতিথি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম বয়ান সাবেক চেয়ারম্যান, আজকের মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন ফরিদী সাহেব, আমার আগে যিনি আলোচনা করলেন হাফেজ হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম আশরাফি, আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে আন্তর্জাতিক পর্যায়ে এই আলোচক বানায় দিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সামনের উপস্থিতি আমার যুবক ভাই ও বাবারা, আমার মুরব্বী বাপজানরা, পদ্মার অন্তরালের লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানহু জাল্লে জালালহু তাম্মা নাওয়ালহু, যে আল্লাহ যাচাই বাছাই করিয়া দয়া মায়া করিয়া হালাকুল জিকির রিয়াজুল জান্নাহ, এই জান্নাতের বাগানে কিছু জান্নাতি মানুষদের সঙ্গে এই কোরআন ও হাদিসের মাহফিলে আমাকে দুনিয়ার সমস্ত খারাপি থেকে ইবাদত করি এই পুত ও পবিত্র জালসায় আসা এবং বসা তৌফিক দান করছেন। এজন্য সেই স্রষ্টার দরবারে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলায়ে, আওয়াজের সাথে আওয়াজ মিলায়ে আমরা সমস্বরে কালেমাতুল শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যেভাবে পোস্টারিং হয়েছে, প্রচার হয়েছে, প্যান্ডেল হয়েছে, আরো অনেক মানুষের দরকার। মাহফিল পর্যায়ক্রমে ভাবে চলবে, কিন্তু যাদের নেতৃত্বে আজ এই মাহফিল চলতেছে এমন একদিন আসবে হয়তো তারা দুনিয়ায় থাকবে না। কি কথা ঠিক না? এই যে মসজিদ যারা প্রতিষ্ঠিত করেছেন যাদের জায়গার উপরে, তারা কি সবাই বেঁচে আছে? চলে গেছে। কিন্তু মসজিদটা রয়েছে আগেকার চাইতে বর্তমান অনেক উন্নত। এমনও দিন গেছে আমাদের দেশের লোকের টাইলসের সাথে কোনো পরিচয় ছিল না। টাইলস কি জিনিস আমরা চিনতাম না। মোজাইকটা কি কয়, ওইটার সাথে পরিচয় ছিল, পাকার সাথে পরিচয় ছিল, ইট সিমেন্টের সাথে পরিচয় ছিল। এখন টাইলসের সাথে পরিচয় হয়েছে। আবার এই আপনার বৈজ্ঞানিকরা আবার এমন কিছু আবিষ্কার করবে, তখন ওইটার প্রাধান্য হবে, এই টাইলস আবার হার মেনে যাবে। ভাইরা, এই যে মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে আসার তৌফিক দিয়েছেন, এরা কিন্তু আমার আপনার ইচ্ছায় আসতে পারি নাই। যদি আল্লাহ আসার তৌফিক দান না করতেন আমি আর আপনি আসতে পারতাম না। কি কথা বলেন? মাহফিলে যদি সবাই আসতে পারতো, এই এলাকা এইরকম প্যান্ডেল আর কয়েকটা দরকার হইতো, এই প্যান্ডেলে জায়গা হইতো না। দেখেন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার পর বাড়ির মসজিদের সাথে যার ঘর, নাক ডাকায় ঘুম পাড়ে, নাক ডাকায় ডাকায় ঘুম পাড়ে। অনেক দূরে থেকে এক মুরব্বী আযান শুনে লাঠি ভর দিয়ে থুত্তুর করতে করতে মসজিদে আসে। এরকম নজির আছে না? আছে, আছে ভাইরা। আবার অনেক নামাজি আছে নামাজ পড়ে ঠিক জামাত ছাড়া, এরকম আছে না? আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে মনোনীত করে, আল্লাহ যার মান সম্মান বৃদ্ধি করতে চান, আল্লাহ যাকে জান্নাত দিতে চান, এই জাতীয় মহিলা পুরুষদেরকে আল্লাহ হিদায়েত করে। সবাই বলেন সুবহানাল্লাহ। হিদায়েতের মালিক কে? আর একটু জোরে বলি আল্লাহ। আল্লাহর নবীর হাতে কি কোনো হিদায়েত ছিল? আল্লাহর নবী সত্য কথাটা মানুষকে বলে দিয়েছেন, তোমরা এই করো, এই করো। যারা আল্লাহ রসুলের কথা মাফিক চলছেন তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে পথে চলছে, তাদেরকে যারা দেখছে, তারা যে পথে চলছে তাদেরকে যারা দেখছে, এমনি ভাবে পর্যায়ক্রমী ভাবে আস্তে আস্তে ইসলামের বাণী উলামায়ে ইকরামদের মাধ্যমে এমনি ভাবে গোটা দুনিয়ায় প্রসার করে দেওয়া হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখনো বহির্বিশ্বে তাকালে দেখা যায় ইউরোপ কান্ট্রিতে প্রতিদিনে প্রতি জুম্মায়
হাজার হাজার নাস্তিকরা, অগ্নিপূজকরা, খ্রিস্টানরা মুসলমান হইতেছে। আল্লাহর বান্দারা, তাহলে এমন একদিন সামনে আসতেছে গোটা দুনিয়া মুসলমানদের মুষ্টির মধ্যে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনারা জানেন, আপনারা এখন সচ্চার ব্যক্তি, এই ইরান যদি বাংলাদেশের মতন হইতো তাহলে এই কয়দিন আমেরিকার পাওয়ার কোথায় যাইতো? আমেরিকাকে টক্কর দেওয়ার মতন শক্তি ইরান জোগাড় করেছে। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমি ইসলাম প্রতিষ্ঠিত করব। ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে তিনটি শক্তির দরকার। কয় শক্তি? আরো জোরে জবান খোলেন, আর একটু জোরে বলেন। তিনটি শক্তি। একটা হচ্ছে মানুষের সমর্থন। আমি ইসলামের কথা বললাম, আমার মানুষের, আমি ইসলামী স্টেট কায়েম করতে চাই, আমাকে সমর্থন দেওয়া লাগবে। মানুষ, জনগণ যারা আছে তাদের সমর্থন আমার নীতি হবে। কথা বলেন। দুই নম্বরে সত্যের প্রয়োজন। আজ যদি আমার শক্তি থাকে, এই রাস্তাঘাটে, দোকানপাটে, অধিকাংশ চায়ের দোকানে বর্তমান কিন্তু জুয়া খেলানো হয়। কথা বলেন। চায়ের দোকানে লুডু, মুডুয়া, মোবাইলে গেম খেলে লক্ষ লক্ষ টাকা আজকে হেরে যাচ্ছে, সংসারে অশান্তি লাগতেছে। কি এটা হচ্ছে না হচ্ছে? জুয়া। তাহলে এই জুয়া খেলতে পারতো না। এবার আসেন, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আর অর্থ সম্পদের দরকার আছে। আছে না? আছে। ওই যে একটা কথা বাংলাদেশে বা আমাদের দেশে বলে, খালি হার কুত্তাও চাটে না। আমার নেতাগিরি, আমার যারা অনুসরণ আছে, আমাকে যারা মানে, তাদের যদি 1 টাকা দান করে, নেতাগিরির আপাতত 2 টাকা করতে হবে। কথা বলেন। মানুষের টাকা নিয়ে নেতা যদি পকেটে ভরে, মানুষের যদি না দেয়, তাহলে ওই নেতাকে কে মানবে? মানবে। ভাইরা, কথা সংক্ষেপ। মসজিদ আছে, থাকবে। মসজিদ কার ঘর? আর একটু জোরে, আর একটু জোরে। আল্লাহর ঘর। একদল কিন্তু বাড়াইছে, তারা বলতেছে মসজিদ আল্লাহর ঘর না, এটা মানুষ বানালেছে, নামাজ কালাম পড়ে তাই। ভাইরা না, আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোন জায়গায় কি কোনো কিছু হয়েছে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলে হয়ে যাও, হয়ে যাবে। আল্লাহ যদি বলে ফায়াকুন, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দ্বারা নবুয়তের দরজা সমাপ্ত করা হয়েছে। আল্লাহর নবীর পর আর কোন নবী আসবে না। আল্লাহর নবীর পরে আর কোন শরীয়ত আসবে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সূরা মাইদার মধ্যে বলিয়া দিলেন, নবী গো, আপনার দ্বারাই আমি দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার যত নিয়ামত আপনাকে আমি দান করলাম, আপনার ঘরে আর কোন নবী আসবে না, আপনার ঘরে আর কোন শরীয়ত আসবে না। আল্লাহর নবীরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মতেরা। আল্লাহু আকবার। তাহলে আমরা নেতা হিসেবে কাকে মানবো? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শুধু মানুষের নেতা না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী কিছু সাহাবা আজমাইনদের সঙ্গে লইয়া মরুভূমির প্রান্ত দিয়ে হেঁটে যাইতেছেন। আমাদের দেশে 20 বছর আগে, 30 বছর আগে এত বাড়ি ঘর ছিল না,
এত রাস্তাঘাট ছিল না, মসজিদ ছিল না, মানুষ ছিল না। যদিও বাড়ি থাকতো এক গ্রামে পর আর এক গ্রামে যাইতে পড়াই আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটা লাগতো। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা আজমাইনদের সঙ্গ করিয়া মরুভূমির প্রান্ত দিয়ে যাইতেছেন। যাইতে এমন অবস্থায় রাস্তার পাশে একটা পাথর, মানুষ নাই, কিন্তু সালামের জবাব সালাম আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী সালামের জবাব দিলেন। আল্লাহর নবীর সঙ্গে আবু বকর, ওমর, উসমান, আলী আরো বড় বড় সাহাবা আজমাইনরা রয়েছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ নাই, তারপরে আপনাকে কে সালাম দিল? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা জানো না, আমি মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে যাই, এই যে পাথর, এই পাথরের সঙ্গে আমার পরিচয় আছে, এই পাথরটা আমার সাথে পরিচয় আছে, আমারে দেখলে এই পাথরটা সালাম জানায়। নবীকে পাথর চিনল। আমার বন্ধুরা, আমার ওই নবীর উম্মত, নবী আমার আজান হয়ে গেছে, অসুস্থ অবস্থায় মসজিদে আসতে পারে না। আল্লাহ হাবিব বলে, সাহাবারা আমারে উঠাও, মসজিদে জামাত হবে, আমি রাসূল এইভাবে শুয়ে থাকতে পারবো না। 2 সাহাবীর কাঁধে হাত দিয়েছেন, পাওটা ছেঁচড়ায় ছেঁচড়ায় যায়। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী তারপরও নামাজ ছাড়ে নাই। ওরে মুসলমান, আযান দেওয়া হয়, তারপরও মুসলমান তাস খেলা বন্ধ করে না। ওরে তাস খেলা মুসলমান, আল্লাহর দরবারে কি জবাব দেবা? दिन की सूरज डूब गया है, हम लोगों की सामने रोजा शोर में क्या जवाब है? मुस्तफा की सामने रोजा शोर में अल्लाह, दिन की सूरज डूब गया है, हम लोगों की सामने रोजा शोर में क्या जवाब है? मुस्तफा की सामने। अल्लाहर बान्दारा, ইয়াউমাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কেমন করে মুখ দেখাবো? আমার আপনার রাসূল দিন রাতের মধ্যে কত ওয়াক্ত নামাজ পড়লো, আমি তার উম্মতে 1 ওয়াক্ত নামাজ আদায় করি না। আমার রাসূলের মুখ ভরা দাড়ি, আমার মুখে দাড়ি নাই। আমার রাসূল বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করলো, আমি বিবির সঙ্গে মারামারি কাটাকাটি বকাবকি করি। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুরা, আমার এমন অবস্থায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় মর্যাদাপূর্ণ নবী আমার, আরেকটু আগাইলো, সাথে অনেক সাহাবীরাও রয়েছে। উমারের মতন সাহাবী আছে। উমারকে শয়তান এত ভয় পাইতো, ওমর যে রাস্তায় দিয়ে যাইতো ওই রাস্তায় শয়তান হাঁটতো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার এমন অবস্থায় একজন বেদুইন, তার লাঠিটা অনেক বড়, লাঠির কোণার সাথে একটা বস্তা বাঁধা, বস্তার মধ্যে যেন কেমন কেমন দেখা যায়। আল্লাহর নবীর সঙ্গে দেখা। আল্লাহর নবী বলতেছেন, তোমার বস্তার মধ্যে কি আমারে দেখাও। বলে, না, এটা দেখানো যায় না, দেখাবো না। বলে, কি? বলে, তব। এরা কুশি মাছ না,
গুই সাপও না, তার মাঝামাঝি একটা প্রাণী। ওই ইহুদি বলতো যে আপনি কিনা? বলে আমি